আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ ডাক দেয়া কয়, ওলি রে তুই কিয়ামত পর্যন্ত হায়াত দে কি করবি, কিয়ামত পর্যন্ত হায়াত দে কি করবে? আল্লাহর ওলি ডাক দেয়া কয়, আল্লাহ আমার কোনো দুনিয়ার কোনো টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, স্ত্রী পুত্র কোনো কিছুর আমার দরকার নাই। আমি যেন দৈনন্দিন আপনার কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে পারি। আল্লাহর ওলি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবে। আল্লাহ ডাক দেয় কয়, ওলি রে তুই কিয়ামত পর্যন্ত হায়াত দে কি করবি, কিয়ামত পর্যন্ত হায়াত দে কি করবি? আল্লাহর ওলি ডাক দেয়, আল্লাহ আমার দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্সের আমার কোনো দরকার নাই। দৈনন্দিন যেন আপনার কোরআন শরীফ আমি তেলাওয়াত করে আপনাকে শুনাইতে পারি। হঠাৎ করে আল্লাহর ওলির একদিন মৃত্যু হয়ে গেল। আল্লাহর ওলিকে যখন জমিনের মধ্যে দাফন করা হইল, বাবা জমিনের মধ্যে যখন দাফন করা হয়, আল্লাহর ওলি যখন জমিনের মধ্যে দাফন করার পর কিছুদিন পর যখন ওই আল্লাহর ওলির কবরের পাশ দিয়ে একজন জিন্দা ওলি যাইতেছে, আল্লাহর ওলি জিন্দা ওলি যাবার সময় কবরের পাশাপাশি আসার পর দেখতেছে কবরের ভিতরে ওই মৃত্যু ওলি কবরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতেছে? কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। মুসলমান ভাইরা আমার, ওই মৃত ওলি কোরআন কবরের ভিতরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এবার জিন্দা ওলি কবরের পাশে এসে কবর থেকে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনার পর একবার চিৎকার দিয়ে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পাঠ করলেন। পাঠ করার পর জিন্দা ওলি কবরের ওলিকে ডাক দেয়া বলতেছে, ও ভাই কবরের ওলি রে, তোমাকে যেদিন থেকে এই কবরের ভিতরে দাফন করছে সেদিন থেকে আজ পর্যন্ত তুমি কয় খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছ? কবরের ওলি জবাব দেয়, ও ভাই জিন্দা ওলি রে, আমাকে যেদিন থেকে এই কবরের ভিতরে দাফন করছে সেদিন থেকে আজ পর্যন্ত আমি 1 নয় 2 নয়, আমি 9 লক্ষ কোরআন শরীফ তেলাওয়াত করেছি। কয় লক্ষ? 9 লক্ষ কোরআন শরীফ তেলাওয়াত করেছি। কবরের ওলি জবাব দেয়, ও ভাই জিন্দা ওলি রে, তুমি যে দুনিয়ার ভিতরে একবার সুবহানাল্লাহ পাঠ করলা, এতটুকু সমপরিমাণ সওয়াব আমার আমলনামায় লেখা হয় নাই। কি হয় নাই? আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ, আবাস স্বরূপ। এই যে এখন ইরি ধান কাটতেছে না, ধান লাগাইতেছে জমিনের মধ্যে, জ্যৈষ্ঠী মাস আসলে ধান কাটবে, ধান কেটে ঘরে উঠাইবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক। দুনিয়া হচ্ছে ইবাদতের জায়গা, নেকি কামাই করার জায়গা, দুনিয়া নেকি অন্বেষণের জায়গা। প্রবাসে যায় দেখেন, ছোট্ট একটা রুমের ভিতরে 8-10 জন, 10-15 জন চিপি চিপি ওই একদম গায়ের সাথে গা লাগায় খুবই কষ্ট করে তারা থাকে। তাদেরকে যা জিজ্ঞাসা করেন তারা কি বলবে? যে এটা প্রবাসে, এটা কামাইয়ের জায়গা। আর তাদের বাড়িতে যা খবর না দেখেন, যারা প্রবাসে থাকে চাকরি করে, তাদের বাড়িতে যা দেখেন জান্নাতের বাগানের মতো বাড়ি, বাড়ি অট্টালিকা তৈরি করছে। জোরে বলেন কথা ঠিক কিনা? অট্টালিকা, বাড়ি 2 তলা 3 তলা 5 তলা 10 তলা বিল্ডিং করেছে। বাড়িতে থাকার অভাব নাই, জায়গার অভাব নাই। কিন্তু প্রবাসে যা দেখবেন এক রুমের মধ্যে 15-16 জন করে তারা রাত্রি যাপন করতেছে, রাত্রি বিশ্রাম করতেছে, তারা কষ্ট করতেছে। তাদেরকে জিজ্ঞাসা করলে বলে এখানে কামাই করবার আসছি, এখানে কামাই করার জায়গা, এখানে কষ্টের জায়গা। আর শান্তির জায়গা কোনে? দেশে। বাড়িতে যায় যখন দেশে ফিরবো সেখানে শান্তির জায়গা। ঠিক তদ্রুপ মুসলমান ভাইরা আমার, এই দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা, মুমিনদের জন্য কষ্টের জায়গা। মুমিন বান্দারা যখন পবিত্রতা অর্জন করে, যখন ওযু করে পবিত্রতা অর্জন করে যখন মসজিদে আজান হয়, মসজিদে চলে যায়, এই কনকনা শীতকে অপেক্ষা করে যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে ডাক দিয়ে লক্ষ্য করে ডাক দেয়া বলে, ও ফেরেশতার দল, লক্ষ্য করে দেখ আমার বান্দারা কত কষ্ট করে এই কনকনা শীতকে অপেক্ষা করে আমার বান্দারা দেখ ওযু করে মসজিদে যা নামাজ আদায় করতেছে। আমার আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলবেন, আল্লাহ একমাত্র আপনার ভয় তারা করতেছে। আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, আমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে দিলাম? মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি ওই মুমিন বান্দাদের জন্য আমি বেহেশত বানাইছি, জান্নাতের নাজ নিয়ামত বানাইছি, তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্যই আমি জান্নাতের বালাখানা নির্মাণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিসের দ্বারা? দুইটা জিনিসের দ্বারা, মুমিনের জান এবং মালের দ্বারা আল্লাহ মুমিনদের জন্য, মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতেরই নাজ নিয়ামত পাইতে যদি চাও, জান্নাতেরই নাজ নিয়ামত পাইতে যদি চাও, দুনিয়াতে বেশি বেশি আল্লাহর হুকুম নবীর সুন্নাত মেনে যাও। দুনিয়াতে বেশি বেশি আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালন করে যাও। জোরে বলুন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যেহেতু কবরস্থানের মাহফিল, জোরে বলুন কথা ঠিক কিনা? কবরস্থানের মাহফিল। ও বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিনের একজন আল্লাহর নবীর একজন ঘনিষ্ঠ একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবী ইন্তেকালের পর ওই যুবক কি করতেছে? আল্লাহর নবীর ইন্তেকালের পর ওই যুবক আল্লাহ তিনি কাজের জন্য, গরিব মানুষ কাজের জন্য রওনা হয়, আল্লাহর নবীর রওজা জিয়ারত করে কাজের উদ্দেশ্যে চলে যায়। আবার যখন সন্ধ্যায় কাজ থেকে বাড়িতে ফেরার পথে আল্লাহর পয়গম্বরের রওজা জিয়ারত করে বাড়িতে ফেরে, হঠাৎ করে ওই যুবকের ফ্রান্স রাষ্ট্রে চাকরির ব্যবস্থা হয়ে যায়। কোন রাষ্ট্রে? ফ্রান্স রাষ্ট্রে চাকরির ব্যবস্থা হয়ে যায়, যেটা মক্কা মদিনা থেকে 10,000 মাইল পশ্চিমে ফ্রান্স রাষ্ট্রে চাকরির ব্যবস্থা হয়ে যায়। যুবক আল্লাহর নবীর রওজা জিয়ারত করে চলে যাচ্ছেন, দরদর করে চোখের পানি ছেড়ে কান্দার বল, আল্লাহ, ও আল্লাহ, আমার 5টা আত্মা আমি আপনার পয়গম্বরের রওজার পাশে আমি রেখে যাচ্ছি, আমার শুধুমাত্র আমার রূহটা নিয়ে আমি ফ্রান্স রাষ্ট্রে, খ্রিস্টান রাষ্ট্রে আমি চাকরির উদ্দেশ্যে যাচ্ছি। আল্লাহর নবীর রওজা জিয়ারত করে যখন আল্লাহর বান্দা যুবক যখন রওনা হলেন বাজান, যখন যাওয়ার পর ফ্রান্স রাষ্ট্রে যখন চলে গেলেন, মালিকের ঠিকানা মতে খ্রিস্টান মালিকের বাসায় পৌঁছে গেলেন। মালিককে যা বলতেছে, মালিক আমার 2টা শর্ত আছে। কয়টা শর্ত? 2টা শর্ত আছে। মালিক ডাক ডাক কয়, আমি এতগুলো গোলাম রাখলাম, জীবনে এতগুলো গোলাম রাখলাম, কোনো শর্ত লাগাই নাই, আর সবে মাত্র একজন গোলাম রাখলাম, সেই গোলাম 2টা শর্ত লাগাইছে। কারণ কি? কারণ কি? খ্রিস্টান মালিক ডাক ডাক কয়, গোলাম বলো 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 দেখি তোমার 1ম নাম্বার শর্ত কি বলো। গোলাম ডাক ডাক কয়, মালিক ও, আমার 1ম নাম্বার শর্ত হচ্ছে আমি সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত আপনার গোলামি করব, আর বিকাল 6টা থেকে সকাল 6টা পর্যন্ত আমি আমার আল্লাহর ইবাদত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করব। মুসলমান ভাইরা রে আমার, খ্রিস্টান মালিক বললেন, গোলাম যাও, তোমার 1ম নাম্বার শর্ত গ্রহণ করা হলো, এবার বলো দেখি তোমার, বলো দেখি তোমার 2য় নাম্বার শর্ত বলো। এবার গোলাম ডাক ডাক কয়, মালিক ও, ওই যে আপনার জঙ্গলময় জায়গা দেখা যায়, ও মালিক আপনি আমাকে ওই জায়গায় একটা ঝুপড়ি ঘর উঠাইয়া দিবেন, যে জায়গায় দিনের বেলা মানুষ যাইতে যেন ভয় পায়। খ্রিস্টান মালিক ডাক দা বলতেছে, ঠিক আছে যাও, তোমার 2য় নাম্বার শর্ত গ্রহণ করা হলো। এবার 2য় নাম্বার শর্ত গ্রহণ করা হলো। এবার সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত গোলাম যুবক খ্রিস্টান মালিকের গোলামি করে, আর বিকাল 6টা থেকে ভোর 6টা পর্যন্ত আমার আল্লাহর ইবাদত করে। হঠাৎ করে খ্রিস্টান মালিকের 2টা মেয়ে ছিল। হঠাৎ করে বড় মেয়েটা একদিন গভীর রজনীতে পেশাব পায়খানার কারণে, পায়খানার হাজতে তিনি বাইরে চলে আসছেন। আসার পর লক্ষ্য করে দেখে
বাহিরে আসার পর লক্ষ্য করে দেখে ওই গোলামের ঝুপড়ি ঘরের ভিতরে একটা আভির পিঠা আলো জ্বলতেছে, এরকম আলো জ্বলতেছে। খ্রিস্টান মালিকের মেয়ে, কি ব্যাপার কি ব্যাপার, আশ্চর্য হয়ে গেছে। এই গোলামের ঘরের ভিতরে তো কোনো আলোর ব্যবস্থা করে দেয় নাই, কোনো কারেন্টের লাইটের ব্যবস্থা করে দেওয়া হয় নাই, কোনো তেলযুক্ত বাতির কোনো ব্যবস্থা করে দেওয়া হয় নাই। কি ব্যাপার কি ব্যাপার, এই গোলামের ঘরের ভিতরে আলো জ্বলতেছে, কিসের আলো জ্বলে আমি একটু দেখব। এই বলে খ্রিস্টান মালিকের বড় মেয়ে হাঁটে হাঁটে পা পা করে সামনের দিকে দু পা সামনের দিকে যায়, 3 পা পিছনে, ভয়ে 3 পা পিছনের দিকে আসে। এমনি করতে করতে তিনি অন্তরের মধ্যে তার ভয় এসে গেল, অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, চোখের মধ্যে পানি চলে আসলো। তিনি কান্না অবস্থায় চোখের মধ্যে পানি নিয়ে যখন ঘরের ভিতরে ঢুকলেন, তার মা ডাক দেয়া বলতেছে, মা তুমি কি দেখে ভয় পাইছো, মা তোমার চোখের মধ্যে পানি, তুমি কি দেখে ভয় পাইছো? মেয়ে ডাক দেয়া বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ জিনিস দেখে ভয় পাই নাই, আমার অন্তরের মধ্যে কে যেন ভয় দেখাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এবার মেয়ে বিছানায় শুইতে যায়, বিছানায় যখন ঘুমানোর জন্য চলে যায়, বিছানার মধ্যে যখন ঘুমানোর জন্য চলে যায়, দেখে কে যেন বিছানার মধ্যে কাটা পুঁতে রাখছে। মেয়ে ডাক দেয়া বলে, মা বিছানার মধ্যে কে যেন কাটা পুঁতে রাখছে গো মা। মা ডাক দেয়া বলে, ওটা তো দুনিয়ার কোনো সাধারণ কোনো কাটা নয়, ওটা হচ্ছে মহান রব্বি কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কাটা। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ের অন্তরের মধ্যে সব সময় কল্পনা জল্পনা, যে না জানি আমি একদিন না একদিন ওই গোলামের ঘরের ভিতরে যাব, গোলামের ঘরের ভিতরে আমি দেখব, ওই গোলামের ঘরের ভিতরে কিসের আলো জ্বলে আমি একটু দেখব। হঠাৎ করে অনেক দিন পর যখন ওই গোলামের ওই খ্রিস্টান মালিকের বড় মেয়ে যখন হাঁটে হাঁটে পা পা করে গভীর রজনীতে হাঁটে হাঁটে পা পা করে গোলামের ঘরের উদ্দেশ্যে রওনা হলেন। ওর পর যখন গোলামের ঘরের দিকে চলে গেলেন বাজান, যাওয়ার পর গোলামের ঘরের নিকটে চলে আসলেন। আসার পর একটা ছিদ্র দিয়ে লক্ষ্য করে দেখে ওই গোলাম আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি জায়নামাজের মসল্লায় দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা লাগায়। আর রব্বি কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাল ভেদ করে, ওই ঝুপড়ি ঘরের চাল ভেদ করে আল্লাহর নূরের আলো গোলামের মাথার উপর পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে খ্রিস্টান মালিকের মেয়ে আরো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার, এই গোলাম তো কোনো সাধারণ কোনো মানুষ নাই, গোলাম তো কোনো সাধারণ কোনো মানুষ নাই। এমনি করে যখন ওই খ্রিস্টান মালিকের বড় মেয়ে যখন তার ঘরের মধ্যে চলে গেলেন, যা গোলামের সাথে সাক্ষাৎ করলেন, গোলামকে ডাক দিয়ে বলতেছে, গোলাম আপনার দ্বারা অনেক দিন জুতা পরিষ্কার করে নিয়েছি, ও গোলাম আপনার দ্বারা আমি কাপড় চোপড় পরিষ্কার করে নিয়েছি গো গোলাম। ও গোলাম আমি তো জানি না আপনি একজন আল্লাহর পাগল, আল্লাহর প্রেমিক, আল্লাহর মহাব্বত আপনার ভিতরে আল্লাহর মহাব্বত, আল্লাহর প্রেম ভালোবাসা রয়েছে, আমি তো বুঝতে পারি নাই। ও গোলাম ভুল হয়েছে, আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন। আজ থেকে আপনার দ্বারা কোনোদিন জীবনে কোনোদিন আমি জুতা পরিষ্কার করে নেব না, কোনোদিন আপনার দ্বারা আমি কাপড় পরিষ্কার করে নেব না। ও গোলাম আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দেওয়া হলো। খ্রিস্টান মালিকের মেয়ে বলতেছে, গোলাম ও গোলাম আমি আর খ্রিস্টান ধর্মে থাকতে চাই না, আমি খ্রিস্টান ধর্মে থাকতে চাই না, এই মুহূর্তে আমাকে কালমা পড়ে মুসলমান বানায় দেন। গোলাম চিন্তা করে ডাক দে বলতেছে, বোন তুমি তো খ্রিস্টান মানুষ আর আমি তো তোমার বাবার গোলাম, আমার দেশ তো মদিনায়,
আমার দেশ তো মক্কায় নয়, আমার দেশ তো মদিনায়, কিন্তু আমি তো তোমার বাবার গোলাম। আর এই মুহূর্তে যদি তোমাকে আমি কালমা পড়ে মুসলমান বানাই, তোমার বাবা যদি টের পায়, তোমার বাবা যদি জানতে পারে, তাহলে তো আমাকে দুনিয়ার থেকে উৎখাত করে দিবে, আমাকে দুনিয়ার থেকে উৎখাত করে দিবে। না না না, আমি এই মুহূর্তে আর তোমাকে কালমা পড়ে মুসলমান বানাইতে পারবো না, মুসলমান বানাইতে পারবো না। বারবার অনুনয় বিনয় করলেন, ও গোলাম, এই জায়গায় আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনি আর আমি সারা দুনিয়ার পৃথিবীর মধ্যে আর কেউ জানবে না আমি যে গোপন অবস্থায় কালমা পড়ে মুসলমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে? গোপন অবস্থায় কালমা পড়ে মুসলমান হব। এই মাত্র আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, পৃথিবীর আর কোনো মানুষকে আমি জানাবো না। যখন গোলাম কালমা পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ে মুসলমান হয়ে গেল খ্রিস্টান মালিকের মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কালমা পড়ে মুসলমান হয়ে গেল বাজান। ওর পর গোলামকে ডাক দে বলতেছে, খ্রিস্টান মালিকের মেয়ে ডাক দে বলতেছে, গোলাম, আমি আর মূর্খ থাকতে চাই না, আমি আর মূর্খ থাকতে চাই না। এই মুহূর্তে আমাকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করে দেন। মাগো আমি পড়ব না আর হট্টিমা টিম টিম, এখন আমি পড়ব মাগো কোরআন থেকে আলিফ লাম আর মিম। জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান মালিকের মেয়ে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করলেন। শুধু কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে ক্ষান্ত হয় নাই, ওই খ্রিস্টান মালিকের মেয়ে রব্বি কারিম, আসমান জমিনের মালিক আল্লাহর কাছে গভীর রজনীতে হাত তুলে দোয়া করলেন, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমি এই মুহূর্তে একজন মুসলমান গোলামের হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছি। শুধু মুসলমান হয়েই ক্ষান্ত নয়, আমি আপনার কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করলাম। ও মালিক, আমি আর মুসলমান, আমি আর খ্রিস্টান নয়, এখন আমি মুসলমান হয়ে গেছি। ও আসমান জমিনের মালিক আল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দর বল, আল্লাহ আমি আর খ্রিস্টান নাই, আমি এখন মুসলমান হয়ে গেছি। আল্লাহ, আমি মক্কা মদিনা দু চোখে দেখি নাই, আপনার পাইগাম্বারকে আমি দু চোখে দেখি নাই। আল্লাহ, আপনার পাইগাম্বার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাটিতে ঘুমায়, সেই মাটির একটি অংশ মাটির মধ্যে যেন আমার কবরটা হয়। কি হয়ে যায়? আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি মক্কা মদিনা দু চোখে দেখি নাই, আপনার পাইগাম্বারকে দু চোখে দেখি নাই। আল্লাহ, যে মাটিতে আপনার পাইগাম্বার ঘুমায়, সেই মাটির মধ্যে যেন আমার কবরটা হয়। এদিকে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। এদিকে মদিনায় একটা ঘটনা ঘটছে। মদিনায় কি করছে? মদিনায় একটা ঘটনা ঘটছে। স্বামী স্ত্রী কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, স্বামী স্ত্রী কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। এরকম শীতের মৌসুমে একদিন স্বামী স্ত্রী মিলনের পর, স্বামী ফজরের আজান হয়েছে, মসজিদে আজান হয়েছে। আজান হওয়ার পর যখন ফরজ গোসল করার জন্য যখন বাহিরে চলে গেলেন, এরকম কনকনা প্রচণ্ড শীতের কারণে আবার ব্যাগ হয়ে চলে আসলেন, ঘরের মধ্যে চলে গেলেন, শীতের জন্য গোসল করতে গেলেন না। না যাওয়ার পর যখন বিছানায় যা আবার পুনরায় ঘুমায় গেলেন, যাওয়ার পর বিছানায় ন্যাপের মধ্যে কম্বলের মধ্যে যখন ঘুমায় শুয়ে গেলেন, যাওয়ার পর বলতেছে, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, ও বিবি, ইন্নামা আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তার নিয়তের উপর নির্ভর করে। জোরে বলুন কথা ঠিক কিনা? আপনি যদি এই জায়গায় ভালো কাজের নিয়ত করেন, সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি খারাপ কাজের নিয়ত করেন, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি ওই খারাপ কাজ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় ফেরেশতারা গুনাহ লিখবে না। আর নেক কাজের, ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনি নেক কাজের নিয়ত করবেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আপনার আমল নামায় নেকি লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, শুধু তাই নয়, যখন স্ত্রীকে বললেন, বিবি রে, দেখেন নিয়ত পরিবর্তন করলেন, ও বিবি, আজকে যদি আমরা খ্রিস্টান হইতাম রে বিবি, ও বিবি, আজকে
আমাদের উপর ফরজ গোসল হইতো না। কি হইতো না? স্বামী স্ত্রী মিলনের পর যে ফরজ গোসল হয়, আজকে যদি আমরা খ্রিস্টান হইতাম, দেখেন স্বামী স্ত্রী কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, কিন্তু একটু ফরজ গোসল শীতের প্রচণ্ড শীতের কারণে নিয়তকে পরিবর্তন করার পরিপ্রেক্ষিতে বলতেছে, বিবি রে বিবি, আজকে যদি আমরা খ্রিস্টান হইতাম তাহলে আমাদের উপর ফরজ গোসল হইতো না। এতটুকু নিয়ত পরিবর্তন করে যখন বিছানায় ঘুমায় গেলেন, আল্লাহ রব্বুল আলামিন, এদিকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও মালাকুল মউত আজরাইল, যা যা যা, আর বিলম্ব করিস না রে আজরাইল। ও আজরাইল, যা 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 যা, আমার ওই নাফরমান বান্দার রূহটা কবজ করে নিয়ে আয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি করে আয়? যা মালাকুল মউত আজরাইল, আর বিলম্ব করবি না, যা এই মুহূর্তে যা, আমার নাফরমান বান্দার রূহটা কবজ করে নিয়ে আয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেল, জানটা কবজ করে নিলেন। নাপাক অবস্থায় মৃত্যু হয়ে গেল। এই নাপাক অবস্থায় মৃত্যু যখন হয়ে গেল বাজান, তাকে মদিনার একটি মাটির অংশের মধ্যে তাকে দাফন করা হয়। হঠাৎ করে কিছুদিন যাবার পর তখন কি করলেন, হঠাৎ করে তার কবরটা ভেঙে গেল। লক্ষ্য করে দেখে, আহারে ওই কবরের মধ্যে তো কোনো ছেলে মানুষ দেখা যায় না। আহারে ওই কবরের মধ্যে একটা মেয়ে মানুষের, মহিলা মানুষের লাশ দেখা যায়। সবাই আশ্চর্য হয়ে গেল। কি হয়ে গেল? আশ্চর্য হয়ে গেল। ছেলে মানুষের লাশ আর মেয়ে মানুষের লাশ বেশ কম আছে কিনা? সম্মানিত সুধী, ছেলে মানুষ মারা গেলে 3টা কাফনের কাপড় দিতে হয়, আর মহিলা মানুষ মারা গেলে, মেয়ে মানুষ মারা গেলে 5টা কাফনের কাপড় দিতে হয়। কয়টা? 5টা। এই নিয়মটা জারি হয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তোমরা জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো। কি করতে থাকো? জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো, তোমরা জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে থাকো, কিন্তু শর্ত ওই যে গাছের নিকটেও তোমরা যাও না। আল্লাহ পাক দেখায় দিলেন, ওই গাছের নিকটেও তোমরা যাও না। এদিকে শয়তান প্রলোভন দিলেন। শয়তান প্রলোভন দিয়ে বলতেছে, আদম, এই গাছের নিকটে আল্লাহ আসতে তোমাদেরকে নিষেধ করেছে। এই গাছের ফল যদি তোমরা ভক্ষণ করো তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতের ভিতরে বসবাস করতে থাকবা, আজীবন জান্নাতের ভিতরে বসবাস করতে থাকবা। তোমাদেরকে আল্লাহ পাক এই গাছের যদি ফল ভক্ষণ না করো, আল্লাহ পাক অচিরেই তোমাদেরকে দুনিয়াতে পাঠাইবে। শয়তান কি করছে? ধোঁকা দিচ্ছে, উল্টাটা বিপরীত বলছে। কি বলছে? বিপরীত বলছে যে আল্লাহ বলতেছে তোমরা জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো, কিন্তু শর্ত ওই গাছের নিকটেও তোমরা যাও না। আর শয়তান বলতেছে আল্লাহ পাক নিষেধ করছে এই কারণে, যদি আপনারা এই গাছের ফল ভক্ষণ করেন তাহলে আজীবন আপনারা জান্নাতে বসবাস করতে থাকবেন, আর যদি ফল ভক্ষণ না করেন, ফল না খান, তাহলে তো আল্লাহ পাক অচিরে আপনাদেরকে দুনিয়াতে পাঠাইবে। মুসলমান ভাইরা আমার, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তান আমাদের শত্রু না বন্ধু? প্রকাশ্য শত্রু। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রকাশ্য শত্রু। শয়তান সবসময়, আপনি ফজরে আজান হয়েছে, আপনি নামাজে যাইবেন, শয়তান আপনাকে গাও টেপবে আর বলবে আর একটু সময় আছে, ঘুমাও। এই ঘুমাইতে ঘুমাইতে দেখবেন 7টা 8টা বেজে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছের ফল ভক্ষণ করলেন, খাইলেন, খাওয়ার পর সঙ্গে সঙ্গে গা থেকে জান্নাতি পোশাক খুলে গেল। জান্নাতি পোশাক যখন খুলে গেল, জান্নাতের মধ্যে বাবা আদম, মা হাওয়া উলঙ্গ অবস্থায় তারা ঘোরাফেরা করছে, তাদের লজ্জাস্থান ঢাকার জন্য ছোটাছুটি করতেছে। দেখতেছে অনেকগুলো গাছ তাদের নিকটে, অতি নিকটে, কিন্তু যেই গাছের কাছে চলে যায় তখন গাছ, আল্লাহর কুদরতি গাছ উপর দিকে উঠে যায়। এমনি করতে করতে জান্নাতের ভিতরে আল্লাহ পাক এমন একটা গাছ রেখেছেন, পেয়ারা গাছ। এই পেয়ারা গাছ
বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টা পাতা দিয়েছেন তার লজ্জাস্থান ঢাকার জন্য, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5টা কাপড় দিয়ে 5টা পাতা দিয়েছেন তার লজ্জাস্থান ঢাকার জন্য। আল্লাহ পাক এই নিয়ম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ মারা গেলে 5টা কাফনের কাপড় দিতে হয়, ছেলে মানুষ মারা গেলে 3টা কাফনের কাপড় দিতে হয়। আর ছেলে মানুষ মারা গেলে নাভি পর্যন্ত কবর খনন করতে হয়, আর মেয়ে মানুষ মারা গেলে বুক পর্যন্ত কবর খুঁড়তে হয়। এর মধ্যে প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে একটা প্রশ্ন, যে এর মধ্যে 3য় শ্রেণীর একজন কিছু লোক আছে, জোরে বলেন কথা ঠিক কিনা? তাদের কি বলে? 3য় প্রকার। একটা ছেলে মেয়ে 2টা, আর এক প্রকারের 3য় প্রকারের একজন মানুষ আছে, তাদের কি বলে? হিজড়া বলে। তাদের কি বলে? হিজড়া। তাহলে প্রশ্ন হচ্ছে, ছেলে মানুষ মারা গেলে 3টা কাফনের কাপড় দিতে হয়, নাভি পর্যন্ত কবর খনন করতে হয়, মেয়ে মানুষ মারা গেলে 5টা কাফনের কাপড় দিতে হয়, মেয়ে মানুষ মারা গেলে বুক পর্যন্ত কবর করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, হিজড়া মারা গেলে তার কয়টা কাফনের কাপড় দিতে হবে আর কোন পর্যন্ত কবর খুঁড়তে হবে? এই আলোচনাটা আমি ডান হাতের ভিতরে রেখে দিলাম, আলোচনার শেষের দিক দিয়ে ইনশাল্লাহ বলে দেব। আপনারা শুনতে রাজি আছেন তো সবাই? মুসলমান ভাইরা আমার, আমি সরাসরি আলোচনার দিকে যাইতেছি। আহারে, স্বামী স্ত্রী কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। আহারে, মদিনার একটা অংশ মাটির মধ্যে নাপাক অবস্থায় মৃত্যু হওয়ার পর মদিনার একটা অংশ মাটির মধ্যে তাকে দাফন করা হয়েছে। বাজান ও বাজান, দাফন করার পর কিছুদিন পর যখন কবরটা ভেঙে গেল, কবরের ভিতরে লক্ষ্য করে দেখে, আহারে ওই কবরের ভিতরে একজন মহিলার লাশ দেখা যায়। কি দেখা যায়? একজন মহিলার লাশ দেখা যায়। তখন সবাই আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? এই কবরের ভিতর তো মদিনার একজন তাহাজ্জুদ গুজারি আল্লাহর একজন বুজুর্গ বান্দাকে এই কবরের ভিতরে দাফন করা হয়েছে। কি ব্যাপার? আশ্চর্য হয়ে গেছে, সবাই আশ্চর্য হয়ে গেছে। কি ব্যাপার? এই কবরের ভিতরে একজন মহিলার লাশ দেখা যায়। সবাই আশ্চর্য হয়ে গেছে, সবাই সজ্ঞানে স্বেচ্ছায় তারা বলতেছে, সাক্ষ্য দিচ্ছে, আর এই কবরের ভিতর তো একজন পুরুষ মানুষ তাহাজ্জুদ গুজারি ব্যক্তিকে দাফন করা হয়েছে, আর সেই কবরের ভিতরে একজন মহিলার লাশ দেখা যায়। সবাই আশ্চর্য হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আলোচনা লম্বা নয়। মুসলমান ভাইরা আমার, এবার সবাই আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? এই কবরের মধ্যে একজন মহিলার লাশ দেখা যায়। আশ্চর্য হয়ে গেছে, অনেক লোকজন ভিড় হয়ে গেছে, অনেক লোকজন জমা হয়ে গেছে। অল্পর লোকজন জমা হওয়ার পর একজন সাহস করে কবরের ভিতরে নামলেন। নামার পর কবরের ভিতরে নেমে মুখের উপর থেকে কাপড়টা যখন সরাইছে বাজান, সরানোর পর লক্ষ্য করে দেখে ওই একজন মহিলার লাশ দেখা যায়। একজন মহিলা, খুব সুন্দরী একজন রূপসীর লাশ। তখন ওই লাশকে আর কেউ চিনতে পারে না, ওই মেয়েকে আর কেউ চিনতে পারে না। এই মহিলার বাড়ি মক্কাও না মদিনাও না, কেউ চিনতে পারে না। হঠাৎ করে ওই গোলামের 5টি বছর চাকরির মাস শেষ হয়ে গেছে, তিনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। যখন মদিনায় চলে আসলেন, আসার পর লক্ষ্য করে নামার পর মদিনা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, দেওয়ার পর 5টি বছর পর বাড়ির দিকে রওনা দিয়েছেন। নেওয়ার পর যখন আপনি ঢাকা চাকরি করেন আর বিদেশে থাকেন, যখন বাড়িতে আসবেন, বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিবেন, তখন মনের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি, যখন মাদ্রাসা বন্ধ হয় তার আগের দিন রাত্রে আমাদের আর চোখে ঘুম আসে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাড়ির টেনশন, বাড়িতে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। ঠিক যারা চাকরি করে, ঢাকার শহরেও যদি চাকরি করে, তারপরে দেখবেন বাড়িতে আসার যেদিন বাড়িতে আসবে তার আগের দিন রাত্রে তার আর ঘুম হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গোলাম চলে আসলেন, বাড়ির উদ্দেশ্যে হাঁটে হাঁটে পা করে যখন রওনা দিলেন। দেওয়ার পর কিছু দূর পথ অতিক্রম করার পর লক্ষ্য করে দেখে এক জায়গায় অনেক লোকজন সমাবেশ হয়েছে, এক জায়গায় লোকজন সমাগত হয়েছে।
তখন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই কি ব্যাপার এত লোকজন হয়েছে, জমাট হয়েছে, কারণ কি? তখন লক্ষ্য করে বলতেছে, ভাই এই জায়গায় একটা বাস্তবে একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা ঘটছে ভাই? বলতেছে এই জায়গায় আমরা স্বজ্ঞানে স্ব ইচ্ছায় আমরা জানাজা করে একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তিকে, তাহাজ্জুদ গুজারি ব্যক্তিকে আমরা এই কবরের ভিতরে দাফন করলাম। কি করলাম? তাহাজ্জুদ গুজারি একজন ব্যক্তিকে এই কবরের ভিতরে দাফন করেছি, কিন্তু এই কবরের ভিতরে আল্লাহর ওই বান্দা নাই। একজন মহিলার লাশ দেখা যায়, এই মহিলার বাড়ি মক্কাও না মদিনাও না, কেউ চিনতে পারে না। আল্লাহর বান্দা গোলাম আড্ডি আড্ডি পা করে লোকজনদেরকে একটু সরে দিয়ে তিনি কবরের কাছে যখন চলে আসলেন বাজার, আসার পর এমনি করে সাহস করে কবরের ভিতরে নামলেন। নামার পর মুখের উপর থেকে যখন মহিলার মুখের উপর থেকে যখন কাপড়টা সরাইলেন বাবা, সরানোর পর তখন ফস করে চিনতে পারলেন, এ তো আমার খ্রিস্টান মালিকের বড় মেয়ে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে। মুখের উপর থেকে কাপড়টা সরানোর পরেই চিনে ফেললেন, যিনি তো খ্রিস্টান মালিকের বড় মেয়ে। তিনি একদিন গভীর রজনীতে আমার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছে, আর কোরআন শরীফ, আল্লাহর কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করেছে। শুধু তাই নয়, ওই আল খোলা আসমানের নিচে জমিনের উপরে দাঁড়ায়া রব্বি কারিম আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমি একজন খ্রিস্টান মালিকের মেয়ে, আমি এই মুহূর্তে গোলামের হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ আল্লাহ আমি আর খ্রিস্টান নয়, আল্লাহ কালমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ এই খোলা আসমানের নিচে জমিনের উপরে দাঁড়াইয়া গভীর রজনীতে আল্লাহ সমস্ত পৃথিবীর সব গভীর রজনীতে সমস্ত পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সব অফিস আদালত বন্ধ হয়ে যায়। জোরে বলার কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তোমার রহমতের দরজা যতই রাত্রি ভার হয়, যতই রাত্রি গভীর হয়, তোমার রহমতের দরজা ততই খোলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ আপনি বুঝি আল্লাহ ওই খ্রিস্টান মালিকের দোয়া আপনি কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আপনি মির্জাপুর বাজারে যায় ফ্যাক্সিলিটে যায় টাকা লোড দিয়েছেন, আপনার নাম্বার দিয়ে, সঠিক নাম্বার দিয়ে লোড দিয়েছেন। আপনি মির্জাপুর বাজার থেকে আপনার বাড়িতে আসতে দেরি, আপনার মোবাইলে টাকা আসতে দেরি হবে? দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, ঠিক আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দির কবরটা আল্লাহ ফ্যাক্সিলিটের মতো আল্লাহ মদিনার একটা তাহাজ্জুদ গুজারি ব্যক্তির লাশ নিয়তটা পরিবর্তন করার পরিপ্রেক্ষিতে তার লাশ চলে গেল ফ্রান্স রাষ্ট্রে, খ্রিস্টান রাষ্ট্রে চলে গেল। আর খ্রিস্টান মালিকের বড় মেয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করার পরিপ্রেক্ষিতে আল্লাহ তার দোয়া কবুল করার পর আল্লাহ তার লাশ মদিনায় নিয়ে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ওই গোলাম ডাক দিয়ে বলতেছেন, সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, আপনারা একটু ধীরান, আপনারা একটু অপেক্ষা করেন, আমি একটু দেখি খবরটা জেনে আসি, আসল খবরটা নিয়ে আসি। আবার গোলাম কি করলেন, ফ্রান্স রাষ্ট্রের উদ্দেশ্যে আবার মদিনা থেকে রওনা হলেন বাজান। আবার যখন চলে গেলেন ঠিকানা মতো আবার খ্রিস্টান মালিকের বাসায় যখন চলে গেলেন, মালিককে ডাক দিয়ে বলতেছেন, মালিক আপনি ভালো আছেন? মালিক বলতেছে, হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? বলে আলহামদুলিল্লাহ। মুসলমান কি বলে? আলহামদুলিল্লাহ। যখন সুস্থ অসুস্থ যে কোনো অবস্থায় আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, তখন বলতে হয়, মুসলমানের জবান দিয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করা হলো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার প্রশংসা করলে আমি আল্লাহ তার প্রতি রাজি আর খুশি হয়ে তাকে নাজ নিয়ামত আমি বাড়াইয়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার খ্রিস্টান মালিক কে ডাক দে বলতেছে, গোলাম ডাক দে বলতেছে, মালিক আপনার বাড়ির সব কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে? বলতেছে ভালো আছে। কিন্তু গোলাম কিছুদিন পূর্বে আমার বড় মেয়েটা মারা যায়, আমার বড় মেয়েটা মারা গেছে। তখন খ্রিস্টান মালিককে গোলাম ডাক দে বলতেছে, মালিক আমি একটু আপনার মেয়েকে, খ্রিস্টানরা কিন্তু পুঁতে রাখে, খ্রিস্টানরা কি করে? পুঁতে রাখে।
আমাদের মুসলমানের মতো এত সুন্দর করে দাফন কাফন করে না, জোরে বলেন কথা ঠিক কিনা, তারা পুঁতে রাখে। এখন গোলাম ডাক দিয়ে বলতেছে, মালিক একটু আপনি কোন জায়গায় আপনার মেয়েকে পুঁতে রাখছেন আমি একটু দেখব। এই বলে যখন চলে গেলেন বাজান, হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। যাওয়ার পর মালিক ডাক দিয়ে বলতেছে, গোলাম এই জায়গায় আমি পুঁতে রাখছি। তখন ওই গোলাম কি করলেন, সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে মাটিটা একটু সরাইলেন। মাটিটা সরানোর পরিপ্রেক্ষিতে মাটিটা সরানোর পর লক্ষ্য করে দেখে গো, দুনিয়ার মধ্যে যতগুলো নিকৃষ্ট গন্ধ আছে তার চাইতে দুর্গন্ধময় গন্ধ এই জায়গা থেকে বাইর হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হচ্ছে ওই জায়গায়? তার চাইতে নিকৃষ্ট দুনিয়ার মধ্যে যতগুলো গন্ধ আছে তার চাইতেও দুর্গন্ধময় গন্ধ ওই জায়গা থেকে বাইর হইতেছে। যখন মাটিটা একটু সরাই দিলেন, দেওয়ার পর লক্ষ্য করে দেখে গো, ওই জায়গার মধ্যে একজন পুরুষ মানুষের লাশ দেখা যায়, কিন্তু তার চেহারাটা হয়েছে শুকুরের মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। চেহারাটা হয়েছে কিসের মতো? শুকুরের মতো। গোলাম দেখে আশ্চর্য হয়ে গেছে, মালিকও দেখে আশ্চর্য হয়ে গেছে। কি ব্যাপার? এই জায়গায় আমার মেয়েকে পুঁতে রাখলাম, আর এই জায়গায় আমার মেয়ে নাই। এখানে একজন পুরুষ মানুষের লাশ দেখা যায়, তাও চেহারাটা শুকুরের আকৃতি ধারণ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গোলাম আর মালিক আশ্চর্য হয়ে গেছে। তখন গোলাম ডাক দিয়ে বলতেছে, মালিক আশ্চর্য হবার মতো কিছুই নাই মালিক, আপনি বিশ্বাস করবেন না, আপনার মেয়ে একদিন গভীর রজনীতে আমার হাঁটি হাঁটি পা পা করে আমার ওই ঝুপড়ি ঘরের ভিতরে চলে আসে। আসার পর আমার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়। মালিক আপনি বিশ্বাস করবেন না, ও মালিক আপনার মেয়ে আমার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু মুসলমান হয়েই ক্ষান্ত নয়, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করেছে। শুধু কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে ক্ষান্ত নয়, আপনার মেয়ে খোলা আসমানের নিচে জমিনের উপরে গভীর রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমি খ্রিস্টান মালিকের মেয়ে, আমি এই মুহূর্তে আমার গোলামের হাতে মুসলমান গোলামের হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ আমি মক্কা মদিনা দু চোখে দেখি নাই, আমি আপনার পাইকাম্বারকে দু চোখে দেখি নাই। আপনার পাইকাম্বার যে মাটিতে ঘুমায় সেই মাটির একটি অংশ মাটির মধ্যে যেন আমার কবরটা হয়। আল্লাহ রব্বুল আলামিন মালিক আপনি বিশ্বাস করবেন নি, আপনার মেয়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল করেছে। আজকে আমরা কি মুসলমান? আমরা শেষ নবীর উম্মত। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা কি শেষ নবীর উম্মত? আমরা মুসলমান। আমরা যদি এখান থেকে বাংলার জমিন থেকে নামাজ পড়ে সালাত আদায় করার পর যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমরা দরখাস্ত করি, নিশ্চয় ওই খ্রিস্টান মালিকের মেয়ে যদি দোয়া করে, তার দোয়া যদি আল্লাহ কবুল করে, আমরা তো আখিরি পয়গম্বরের উম্মত। আল্লাহ নবী বলেছেন সমস্ত নবীর চাইতে, নবীর উম্মতের চাইতে আমার উম্মত হবে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু দামি নয়, খুবই মর্যাদাশীল। আর সমস্ত নবীর উম্মতের চাইতে আমার গুনাহগার উম্মত, সব নবীর উম্মতের আগে আমার গুনাহগার উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত শুধু মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, যখন মালিককে বললেন, মালিক আপনি বিশ্বাস করবেন নি, চলেন আপনি আমার সাথে চলেন, ও মালিক আপনি মদিনায় চলেন। তখন মালিক খ্রিস্টান মালিক গোলামের সাথে রওনা হইলেন। রওনা হওয়ার পর যখন মদিনায় চলে আসলেন, আসার পর দেখতেছে অনেক লোকজনকে সরে দিয়ে খ্রিস্টান মালিক কি করলেন, এমনি করে কবরের কাছে চলে আসলেন। কবরের ভিতরে নেমে যখন মেয়ের মুখের উপর থেকে কাপড়টা সরাইয়া দিলেন, দেওয়ার পর চিৎকার হয়ে জ্ঞান হেরে ফেললেন। জ্ঞান হারানোর পর খ্রিস্টান মালিক কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফিরে আসার পর সমস্ত লোকদেরকে সম্বোধন করে বললেন আপনারা একটু ধ্যান। তখন তার বিবির কাছে চিঠি লিখছেন, বিবিরে
এই চিঠিটা আমি সেই সময় তো চিঠি ছিল, এখন জানি মোবাইলের ব্যবস্থা, জোরে বলেন কথা ঠিক কিনা। সেই সময় মোবাইল ছিল না, সেই সময় মোবাইল ছিল না, কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না, একমাত্র ব্যবস্থা ছিল চিঠির মাধ্যমে, জোরে বলেন কথা ঠিক কিনা। সম্মানিত সুধী, তার স্ত্রীর কাছে ফ্রান্সে আসছে চিঠি লিখলেন, বিবি তুমি এই চিঠি পাওয়া মাত্র তুমি আর দেরি করবা না, সব পরিবার নিয়ে তুমি মদিনায় চলে আসবা। মদিনায় একটা ঘটনা ঘটছে, বাস্তব একটা ঘটনা ঘটছে, তুমি সব পরিবার নিয়ে মদিনায় চলে আসবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অধম সহায় তাই এত দূরে রয়, আমি অধম সহায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। সম্মানিত সুধী, যখন কি করলেন, তখন চলে আসলেন, তার স্ত্রী সপরিবার নিয়ে মদিনায় চলে আসলেন। আসার পর ঘটনা দেখে সপরিবার মদিনায় আসার পর কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সপরিবার কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ছোট্ট একটা আমলের কথা আপনাদেরকে বলবো। আমরা তো নামাজ পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের ডান দিকে সালাম ফিরলেন, বাম দিকে সালাম ফিরলেন, নামাজ সালাম ফেলার পর ছোট্ট একটা, মনে হয় 30 সেকেন্ডের একটা আমল, আল্লাহ নবী বলেছেন 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুবই মহাব্বতের সহিত 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা নামাজের মধ্যে আল্লাহু আকবার প্রশংসা করলাম কার? বরত্ব প্রশংসা করলাম কার? আল্লাহর। আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। নামাজ শেষ করে 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পাঠ করলাম। তারপরে আলহামদুলিল্লাহ। নামাজ সমাপ্ত হওয়ার পর এত বড় একটা নামাজ নিয়ামত, আল্লাহ পাকের একটা গুরুত্বপূর্ণ, একটা খুবই ফজিলতপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। জোরে বলার কথা ঠিক কিনা? দেখেন, অনেক সমাজের মধ্যে অনেক লোক আছে, তারপরেও ফজরের নামাজ অল্প মুষ্টিময় কয়েকজন আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে, যাদেরকে ভালোবাসে, তারাই পড়তে পারে। জোরে বলার কথা ঠিক কিনা? নামাজের পর আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা করলাম কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 3 বার। তারপরে আস্তাগফিরুল্লাহ, 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 খুবই মহাব্বতের সহিত অন্তরের ভিতরে গুনার কথা স্মরণ করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। তারপরে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু বললেও চলবে। তাহলে এই 4টা আমল পড়তে কতক্ষণ সময় লাগবে? 30 সেকেন্ডের মধ্যে হওয়া যাবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 33 বার প্রত্যেক নামাজের পর, ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা পড়বেন। এটা পড়াও ভালো। আল্লাহর নবী তার কন্যা ফাতেমাকেও এই আমল শিখায় দিচ্ছেন, সাহাবায়ে আজমাইনদেরকেও এই আমল করার জন্য শিখায় দিচ্ছেন। সম্মানিত সুধী মুসলমান ভাইরা আমার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত, প্রেম, ভালোবাসা নেওয়ার পরিপ্রেক্ষিতে
যেন মক্কা মদিনায় আমরা যে নবীর উম্মত হয়েছি, উম্মত হওয়ার পর যদি আমরা বাংলাদেশ জমিন থেকে যদি দোয়া করি, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমাদের কবরটা মক্কা মদিনায় নিয়ে যেতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি খুবই একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি একজন যুবক সম্বন্ধে একটা ঘটনা আলোচনা করেন। একজন যুবক কি করলেন, তিনি খাবারা খাবার তওয়াব করতেছেন আর দরুদ শরীফ পাঠ করতেছেন। তার পিছে পিছে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনিও খানা খাবার তওয়াব করতেছে আর দরুদ শরীফ তিনি দোয়া পড়তেছে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা নিমাতি লাকা লা শারীকা লাকা লাব্বাইক, এই দোয়া পাঠ করতেছেন। কিন্তু লক্ষ্য করে দেখে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যুবকটা দরুদ শরীফ পাঠ করতেছে, আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতেছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি পিছন থেকে ডাক দেয়, কয় যুবক রে, ও যুবক, তোর কি খানা খাবার তওয়াব করার যে দোয়া, সেই দোয়া কি তোর মুখস্থি নাই, তোর কি জানা নাই? যুবক ডাক দেয়, কয় আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি নিশ্চয় নিশ্চয় ওই দোয়া আমার জানা আছে, ওই দোয়া আমার জানা আছে, আমার মুখস্থি আছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, কয় যুবক, যেহেতু খানা খাবার তওয়াব করার দোয়া জানা আছে, তাহলে তুমি সেই দোয়া বাদ দিয়ে তুমি দরুদ শরীফ পাঠ করতেছো, কারণ কি? কারণ কি আমি আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি জানতে চাই। এবার যুবক ডাক দেয়, কয় ওগো আল্লাহর ওলি আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আপনি যেহেতু জানতে চাইছেন, ওগো আল্লাহর ওলি আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আপনি যেহেতু জানতে চাইছেন গো আল্লাহর ওলি, তাহলে শুনে নেন আমি দরুদ শরীফের এমন একটা উপকার পেয়েছি, এমন একটা লাভ পেয়েছি, এমন একটা গুণ পেয়েছি যা জীবনে ভোলার মতো কোনোদিন সম্ভব নয়, কোনোদিন ভোলার মতো সম্ভব নয়। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, কি লাভ পেয়েছো, কি উপকার পেয়েছো, একটু দয়া করে বলো, দয়া করে বলো। এবার যুবক ডাক দিয়ে কয়, আমি যখন ছোট্ট ছিলাম সেই সময় মক্কা মদিনা হজ করা লাগতো পায়ে হাঁটিয়া, পায়ে হেঁটে 6 মাস যেতে লাগছে, 6 মাস আসতে লাগছে, আর 40 দিন হজ করার জন্য, হজ মক্কা মদিনা জিয়ারত করতে 40 দিন লাগছে। এই 6 মাস যেতে 6 মাস আসতে আর 40 দিন, তাহলে 12, 13, 14 মাসের মতো সময় লাগছে মানুষ পায়ে হাঁটা হজ করা লাগতো। এখন আল্লাহ পাকের অশেষ রহমত বরকতের পরিপ্রেক্ষিতে এখন অনেক ব্যবস্থা হয়ে গেছে, বিমানের মধ্যে হেলিকপ্টার বিমানের সংযোগ হয়ে গেছে, বিমানের মাধ্যম দিয়ে মক্কা মদিনা অল্প সময়ের মধ্যেই যাওয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যুবক আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও আল্লাহর ওলি আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা আমাকে কাঁধে করে নিয়ে একটা হজ কাফেলার সাথে পায়ে হাঁটিয়া মক্কা মদিনা হাঁটিয়াটি পা করে মক্কা মদিনা হজ করার উদ্দেশ্যে রওনা হয়। ও আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি যখন রওনা দেয়, যখন রওনা হয়, যাইতে যাইতে যখন রাত্রি হয়ে যায়, তখন এক জায়গায় আমরা কাফেলা করে সেই জায়গায় রাত্রি যাপন করার পর আবার ভোর হওয়ার পর আমরা আবার মক্কা মদিনার উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে আমরা রওনা হই। এমনি করে চলতে চলতে হঠাৎ করে মরুভূমির মধ্যে হঠাৎ করে একটা কাফেলা তৈরি করে আমরা ওই জায়গায় রাত্রি যাপন করার জন্য যখন নির্ধারিত একটা তাঁবু টানাই, কি টানাই, যেরকম দেখেন না কয়েকদিন এখনও চলতেছে মনে হয়, সেনাবাহিনীরা জায়গায় জায়গায় ক্যাম্প করে সুন্দর করে তারা তাঁবু টানায়া সেই জায়গায় টেলিং করতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সেরকম তাঁবু টানায়া আমরা ওই জায়গায় রাত্রি যাপন করার জন্য যখন সেই জায়গায় আমরা ব্যবস্থা করলাম, করার পর অনেক দূর অনেক পায়ে হাঁটার কারণে আমাদের শরীর খুবই ক্লান্ত হয়ে যায়। লক্ষ্য করে দেখি গো, আমার বাবার শরীরের মধ্যে জ্বর এসে গেছে। কি এসে গেছে? জ্বর এসে গেছে। এখন কোথায় আলোচনা করতে গেলে আলোচনা এসে যায়। এই জ্বর রোগ, আমাদের জ্বর আসে না? যত অসুখই হোক
জ্বরের কাছে কিন্তু আমরা সবাই কাবু। জোরে বলেন কথা ঠিক কিনা? জ্বর আসলেই সব কাবু হয়ে যায়, খাওয়া দাওয়া থেকে সব কিছু বন্ধ হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জ্বর রোগটা, এই জ্বর অসুখটা কোন সময় আসছে আর কার উপর সর্বপ্রথম দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে কার উপর এই জ্বর রোগটা আসছে আমরা জানি? শোনার দরকার আছে কিনা? আপনারা শুনতে রাজি আছেন তো? এই জ্বর রোগটা আসছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের দাওয়াত নিয়ে তার কওমের মধ্যে যখন দিনের দাওয়াত চালু করে দিলেন, দিনের দাওয়াত প্রচার করতেছিলেন, কিন্তু কেউ মানলো কেউ মানলো না। আল্লাহ পাকের দরবারে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ কিছু কিছু মানুষ আমার দিনের দাওয়াত কবুল করেছে, আর অনেকেই দাওয়াত কবুল করে নাই, অনেকেই ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিয়েছে। আল্লাহ এই জাতির মধ্যে আল্লাহ আপনি একটা গজব দিয়ে দেন, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ ডাক দেয় কয়, নবী নূহ রে, তুমি একটা সুন্দর করে একটা কিস্তি বানান শুরু করে দাও। কিস্তি অর্থাৎ নৌকা বানাও। নৌকা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম শুকনা মরুভূমির মধ্যে যখন নৌকা বানান শুরু করে দিল, তখন কাফের বেঈমানরা তখন ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল। হাসা ঠাট্টা বিদ্রুপ করে হাসি তামাশা করা শুরু করে দিল। হ্যাঁ, নূহ পাগল হয়ে গেছে, আল্লাহর নবী নূহ পাগল হয়ে গেছে। পানির কোনো নাম নিশানায় নাই, মরুভূমির মধ্যে কিস্তি বানাইতেছে, নৌকা বানাইতেছে। এরকম নৌকা বানান শুরু করে দিল। দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন আদেশ করলেন, নূহ তুমি প্রত্যেকটা জোড়া তুমি তোমার এই কিস্তির মধ্যে, নৌকার মধ্যে তুমি প্রত্যেকটা প্রাণী, যতগুলো পৃথিবীর মধ্যে প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী, মানুষ থেকে শুরু করে সব যতগুলো মানুষ তোমার উপর ঈমান আনয়ন করছে, আমাকে বিশ্বাস করেছে, সবগুলো শুরু করে তুমি নৌকায় তো উঠায় নাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রাণীদেরকে জোড়ায় জোড়ায় নৌকার উঠায় নিলেন। মানুষ যারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানছে, আল্লাহকে বিশ্বাস করেছে, সবাইকে যখন নৌকায় উঠাইলেন, ওঠানোর পর সমস্ত প্রাণীরা, হিংস্র প্রাণী থেকে শুরু করে সমস্ত প্রাণীরা ভয় পাইতেছে। গরু, ছাগল, উট, দুম্বা সব ওই নৌকায় উঠাইছেন। ওঠানোর পর কিছু কিছু প্রাণীরা, এর মধ্যে সিংহ উঠছে। কি উঠছে? পশু রাজা কি? সিংহ। ধরে বলেন কথা ঠিক কিনা? পশু রাজা সিংহ উঠছে। এখন অন্যান্য প্রাণীরা ভয় পাইতেছে, হায় আল্লাহ, সিংহ তো খুবই ভয়ানক প্রাণী। জোরে বলেন কথা ঠিক কিনা? চিড়িয়াখানায় লেখা আছে হিংস্র প্রাণী থেকে সাবধান। জোরে বলেন কথা ঠিক কিনা? সুন্দরবনে যাবেন, যা সেখানেও লেখা আছে হিংস্র প্রাণী থেকে সাবধান, এরকম লেখা আছে। কিন্তু এই যতগুলো আল্লাহর আদেশে যতগুলো প্রাণী জোড়ায় জোড়ায় যখন নৌকায় উঠাইছেন, নূহ আলাইহিস সালাম উঠাইছেন, তখন আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে অন্য প্রাণীর জবান খুলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে গেল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আল্লাহর নবী নূহ, আমাদের মাঝে তো হিংস্র প্রাণী আছে, সিংহ প্রাণী আছে, সে তো খুবই হুষ্টপুষ্ট, তাকে দেখে তো আমরা ভয় পাই, তাহলে কি করা যায়? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ সমস্ত প্রাণীকে আপনি ওঠানোর জন্য আদেশ করেছেন, জোড়ায় জোড়ায় ওঠানোর জন্য আদেশ করেছেন আল্লাহ, এর মধ্যে সিংহ দেখে তো অন্যান্য প্রাণী ভয় পাইতেছে, আল্লাহ তাহলে কি করা যায়? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, নূহ তুমি চিন্তা করো না। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জামানায় আল্লাহ রব্বুল ওই সিংহকে আল্লাহ জ্বর রোগ সর্বপ্রথম দুনিয়ার মধ্যে জ্বর রোগটা সিংহের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্বর রোগ সিংহের মধ্যে দিয়ে দিয়েছেন। সিংহ কাতর হয়ে গেছে, এত বড় একটা বিশাল বড় একটা ক্ষমতার অধিকারী সিংহ, যাক দেখলে বনের অন্যান্য প্রাণীরা, অন্যান্য পশুরা ভয় পায়, সেই সিংহ জ্বরে কাতর হয়ে গেছে। আর আমরা মানুষ, সামান্য মানুষ। জোরে বলার কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার,
তখন আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইকে যুবক ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমার আব্বার এমনি অনেক পথ অতিক্রম করার কারণে আমার বাবার শরীরের মধ্যে জ্বর এসে যায়, আমার বাবা কাতর হয়ে যায়। আমার বাবা মাগরিবের নামাজ এশার নামাজ পর যখন ঘুমায় গেছে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত আজরাইল, যা যা আমার মুমিন বান্দার রূহটা নিয়ে আজ। আল্লাহু আকবার। ও আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আমার বাবা আমি লক্ষ্য করে দেখি গো, আমার বাবা জ্বরে আক্রান্ত হয়ে ওই জায়গায় মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান ভাইরা আমার, যুবক বলতেছে, আল্লাহর ওলি, মরুভূমির মধ্যে আমি আর আমার বাবা এই দুইজন ব্যক্তি তাঁবু টেনে আমরা মরুভূমির মধ্যে রাত্রি যাপন করতেছিলাম। হঠাৎ করে জ্বর এসে আমার বাবা মরুভূমির মধ্যে মৃত্যুবরণ করে। আমার বাবা মৃত্যুবরণ করেছে। আমি ছোট্ট মানুষ, আমি খুবই চিন্তিত হইলাম, কি ব্যাপার কি ব্যাপার, আমার বাবা এই মরুভূমির মধ্যে মারা গেছে, আমি ছোট্ট মানুষ, আমার বাবার কেমনে জানাজা করব, কেমনে দাফন কাফন করব, এই চিন্তায় চিন্তিত হইয়া আমি একটু আমার হাঁটুর সঙ্গে আমার মাথাটা লাগাইয়া, যখন মাথাটা লাগাইলাম, লাগানোর পর আমার চোখের মধ্যে ঘুম এসে যায়। লিল্লাহে তাকবীর, একবার তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার একজন বান্দি, মাসুম বান্দি, আল্লাহ এই কবরস্থান মাহফিলের জন্য 100 টাকা দান করলো, আল্লাহ তোমার বান্দির দানখানা কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। সম্মানিত সুধী, আমি সামনের দিকে চলে, আলোচনা সামনের দিকে চলে। এবার ওই যুবক বলে, আল্লাহর ওলি, আমার বাবা মৃত্যু হয়েছে, আমার বাবার লাশটা আমি একটা চাদর দিয়ে ঢেকে রেখে আমার হাঁটুর সঙ্গে একটু আমার মাথাটা লাগাইয়া আমি একটু চিন্তা করতেছিলাম যে কেমনে আমার বাবার দাফন কাফন করব, কেমনে আমি জানাজা করব। এই চিন্তায় চিন্তিত হওয়ার পর আমার চোখের মধ্যে একটু ঘুম এসে যায়। আমার চোখের মধ্যে যখন ঘুম এসে যায়, ওগো আল্লাহর ওলি, আমি লক্ষ্য করে দেখি গো, আমার বাবার লাশের পাশে একটা সাদা পোশাক পরিহিত একটা যুবক এসে, একটা যুবক, সুন্দর ফুটফুটে একজন যুবক এসে আমার বাবার চেহারাটা অন্যরকম ছিল, আমার বাবার চেহারাটা কুৎসিত হয়ে গেছিল। আমি এই লজ্জায় লজ্জিত হইয়া আমার বাবার লাশটা, চেহারাটা আমি চাদর দিয়ে ঢেকে রাখি, ঢেকে একটু চিন্তা করতেছিলাম যে আমার বাবার কেমনে আমি দাফন কাফন করব। এই মরুভূমির মধ্যে কোনো আশেপাশে কোনো বাড়ি ঘর দুয়ার নাই, অনেক লোকজন নাই, আমি কেমনে দাফন কাফন করব। এই চিন্তায় যখন চিন্তিত হয়ে যায়, হওয়ার পর দেখি, লক্ষ্য করে দেখি, আমার চোখের মধ্যে ঘুম এসে যায়। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি যে একজন সাদা পোশাক পরিহিত একজন সুন্দর ফুটফুটে যুবক এসে আমার বাবার লাশের পাশে এসে আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইয়া, ও আল্লাহর ওলি, চেহারার উপর থেকে কাপড়টা সরাইয়া যখন তার হাতটা বোলায়া দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি গো, আমার বাবার লাশটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। জোরে বলো আল্লাহু আকবার। আমার বাবার চেহারাটা কুৎসিত, মারা যাওয়ার পরে কুৎসিত অবস্থা ছিল, চেহারাটা অন্যরকম ছিল, কিন্তু আমি লক্ষ্য করে দেখি যে আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা, সাদা পোশাক পরিহিত একজন নওজোয়ান ব্যক্তি এসে আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইয়া তার হাতটা মলিন করার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখি আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করার পর যখন যুবক চলে যাইতে নাই, আমি পিছন দিক থেকে তার কাপড়টা, তার জুব্বাটা টান দিয়ে ধরে বলি,
কে গো যুবক, কে তুমি, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি? আমি যখন বললাম তখন ওই নওজোয়ান ডাক দেয়া বলে, যুবক রে, ওই ব্যক্তিটা, আমি কোনো সাধারণ কোনো মানুষ নয়, আমি কোনো সাধারণ মানুষ নয়, আমি হচ্ছে এই জামানার পাইগাম্বার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোনো সাধারণ কোনো মানুষ নয়, আমি হচ্ছে এই জামানার পাইগাম্বার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর ওলি যখন আল্লাহর নবীর কথা যখন পরিচয়টা দিয়ে দিল, আল্লাহর ওলি, আমি তখন হামসা দিয়ে আমার বুকের সাথে আমি তার দুইটা পা মোবারক আমার বুকের সাথে জাপটায় ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পাইগাম্বার, আমার আব্বা এই মরুভূমির মধ্যে মৃত্যুবরণ করেছে, মারা গেছে। আপনি আমার বাবার মৃত্যুর খবরটা কেমনে পাইলেন, কেমনে পাইলেন? আমি যুবক জানতে চাই। কি চাই? আমি যুবক জানতে চাই। আমার হাতে রশি আর পায়ে বেরি, আমি গুনাহগার ফেরওয়ারি, আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহর নবী, প্রেমের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আল্লাহর নবী, প্রেমের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার হাতে রশি আর পায়ে বেরি, আমি গুনাহগার ফেরওয়ারি, আপনার দরবারে হাজির হয়েছি। দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে, দূর করিলেন জগতের আধার। আল্লাহর নবী, প্রেমের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আল্লাহর নবী, প্রেমের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার হাতে রশি আর পায়ে বেরি, আমি গুনাহগার ফেরওয়ারি, আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহর নবী, প্রেমের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে পুণ্য সে জীবন ধন্য, সে জীবনে দেখা দিও একবার। আল্লাহর নবী, প্রেমের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন মারহাবা। তখন যুবক ডাকদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পাইগাম্বার, আমার আব্বা এই মরুভূমির মধ্যে মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছে। আল্লাহর পাইগাম্বার, আপনি আমার বাবার মৃত্যুর খবরটা কেমনে পাইলেন, কেমনে পাইলেন? আমি যুবক, আমি জানতে চাই। কি চাই? আমি যুবক, আমি জানতে চাই। এবার আল্লাহর পাইগাম্বার ডাক দেয়া কয়, যুবক রে, তোমার বাবা দৈনন্দিন, তোমার বাবা দৈনন্দিন এশার নামাজ পর 300 বার দরুদ শরীফ পাঠ করত। 300 বার দরুদ শরীফ পাঠ করে আমি নবীর উপর হাদিয়া পাঠাইতো। আর আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছে, ওই ফেরেশতা তোমার বাবার দরুদ শরীফের হাদিয়া নিয়ে আমি নবীর রওজায় পৌঁছায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? আল্লাহর নবী যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর পাইগাম্বারের উপর দরুদ শরীফ, যে কোনো নবীর উম্মত মহাব্বতের প্রেমিক যারা দরুদ পাঠ করবে, আল্লাহ পাক সেই ফেরেশতা, এমনও ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ফেরেশতা নিয়ে আল্লাহর নবীর রওজায় পৌঁছায় দেয়। জোরে বলুন মারহাবা। মৃত্যুবরণ করেছে আল্লাহর পাইগাম্বার, সে দরুদ শরীফ পড়তে পারে নাই, দরুদ শরীফ পড়ার সুযোগ পায় নাই। হে যুবক, তোমার বাবা দরুদ শরীফ পাঠ করত, আজকে পাঠ করতে পারে নাই। এই সংবাদ আমার কাছে যখন ফেরেশতা বলল, আমি নবী আর রওজায় ঠিক থাকতে পারলাম না, ঠিক থাকতে পারলাম না।
আমি সঙ্গে সঙ্গে তোমার বাবার লাশের পাশে এসে হাজির হইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে যদি আমরা নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করি, একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত ওই বান্দার উপর নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন যদি যে বান্দা আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য 10টা রহমত আল্লাহ নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো বান্দা বান্দি যদি এশার নামাজ পড় দৈনন্দিন 1000 বার যদি আল্লাহর নবীর প্রতি যদি ভক্তি শ্রদ্ধা করে যদি খুবই মহাব্বতের সহিত যদি 1000 বার করে যদি দরুদ শরীফ পাঠ করে, আমি আল্লাহরকে সাক্ষী রেখে আমি বলতেছি ওই বান্দা 40 দিনের মধ্যে আল্লাহর পয়গম্বর তার সাথে সাক্ষাৎ লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহর নবী তার সাথে সাক্ষাৎ, স্বপ্ন যুগে তার সাথে সাক্ষাৎ লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বললেন, বলে চলে গেলেন, ওগো আল্লাহর ওলি, আমার ঘুম ভেঙে গেল, ভোর হয়ে গেল। চতুর্দিকে লক্ষ্য করে দেখি গো, আমার বাবার দাফন কাফন জানাজা করার জন্য চতুর্দিক থেকে লোকজন দলে দলে ছুটে আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। দলে দলে লোকজন ছুটে আসতেছে আমার বাবার জানাজা দাফন কাফন করার জন্য। যখন লোকজন চলে আসলো, আমার বাবাকে দাফন কাফন গোসল করানো হলো, কাফনের কাফন পরানো হলো, জানাজা করানো হলো, দাফন করা হলো। করার পর আমি একজনকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার কি ব্যাপার? এই মরুভূমির মধ্যে আশেপাশে কোনো বাড়ি ঘর দোয়ার নাই, কোনো লোকজন নাই, কিন্তু আপনারা কেমনে আমার বাবা এই জায়গায় মৃত্যুবরণ করেছে, আপনারা কেমনে আমার বাবার মৃত্যুর সংবাদটা পাইলেন? তখন এক ব্যক্তি বলতেছে, আমরা সকালবেলা ফজরের নামাজ পড়, যখন ফজরের নামাজ পড় সকালবেলা যখন মসজিদ থেকে বাইর হই, তখন আকাশ থেকে একটা আওয়াজ চলে আসলো, তোমরা মরুভূমিবাসীরা, তোমরা যদি নিজেদের গুনাহ মাফ করে নিতে চাও, নিজেরা যদি জান্নাতবাসী হইতে চাও, আর বিলম্ব করো না, যাও সামনে অগ্রসর হও। দেখো আল্লাহর একজন বান্দা মৃত্যুবরণ করেছে, তার জানাজা তার দাফন কাফনে শরীক হও। জোরে বলুন আল্লাহু আকবার। যেহেতু এটা কবরস্থানের জন্য মাহফিল, জোরে বলুন কথা ঠিক কিনা? কবর সম্বন্ধেই 2-4টা আলোচনা করতেছি। কি যে সমস্ত পৃথিবীর যতগুলো স্থান আছে তার চাইতে সব চাইতে শেষ স্থানের নাম কি? কবরস্থান। জোরে বলেন কথা ঠিক কিনা? পৃথিবীর সব স্থানের শেষ স্থানের নাম কবরস্থান। এই জন্য কবর বলতেছে যে আমরা আকাশের মাধ্যমে একটা আওয়াজ আসলো, আকাশের মধ্যে থেকে একটা আওয়াজ আসলো যে নিজেরা যদি নিজের গুনাহ মাফ নিতে চাও, নিজেরা যদি জান্নাত পেতে চাও, তাহলে অমুক জানাজায় শরীক হও। এখন প্রশ্ন হইতেছে, আল্লাহ নবী বলেছেন একজন মুসলমান মারা গেছে, সেই জানাজায় যদি আপনি শরীক হন, 1 কেরাত সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 কেরাত। আর যদি দাফন করেন, যদি ওই মানুষকে কবরে রেখে মাটি দেন, মাটি দেওয়ার সময় কি বলে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম, এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির ভিতরেই তোমাকে রাখা হইল, আবার এই মাটি থেকেই তোমাকে যখন ইসরাফিল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, তখন এই মাটি থেকেই কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যখন এই মাটি থেকেই আমাদেরকে উত্তোলন করবে। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই সময় খালি গায়ে খালি পায়ে খতনাবিহীন
অবস্থায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে দাঁড় করাইবেন। আল্লাহ পাক খালি গায়ে খালি পায়ে খতনাবিহীন। আল্লাহ পাক বলতেছেন আমার ইচ্ছা আমি যখন একজন, আল্লাহ পাক বলতেছেন আমার ইচ্ছা যে আমি যেরকম মায়ের রেহেম থেকে, মায়ের গর্ভে থেকে একজন সন্তান যেভাবে খালি গায়ে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় জন্মগ্রহণ করে, আমি আল্লাহ পাকের ইচ্ছা আমি ওই অবস্থায় কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে দাঁড় করাবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই অবস্থায় আল্লাহ পাক এই হাসরের কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তিকে, এমন একজন নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতে পোশাক পরাইবেন। সেই নবীর নাম, সেই নবীর পরিচয় আমাদের জানার দরকার আছে কিনা? সকলেরই জানার দরকার আছে তো। ইনশাআল্লাহ আমি ডান হাতের ভিতরে রেখে দিলাম, আমি আলোচনার শেষের দিক দিয়ে ইনশাআল্লাহ বলে দেব। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক খালি গায়ে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় কি কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবে না, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, চোখের পানি ছেড়ে দিয়ে দরদর করে কান্দার বলে আয়েশা, কিয়ামতের ময়দান এবং হাসরের ময়দান, ফুলসিরাত এবং মিজানের পাল্লা, আল্লাহ পাক হাসরের ময়দানে যেদিন আল্লাহ পাক আমল নামায় ডান হাতে দান করবে, আর যদি বাদ আমল হয় বাম হাতে দান করবে। এই পাঁচটা জায়গায় মানুষ কোনো তার নিজের দিকে তাকানোর সুযোগ পাইবে না, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাইবে না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। আপনার আমার দরদের নবী, যে নবী জন্মগ্রহণ করার পর তার জবান দিয়ে বাইর হয়েছে ইয়া হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস চলতেছে, মেরাজের রজব, সবে মেরাজ 27 তারিখে, রজব মাসের 27 তারিখে সবে মেরাজ সংগঠিত হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আলোচনা চলে এসে যায়। আল্লাহর নবী যখন এশার নামাজ পর রজব মাসের 27 তারিখের রাত্রিতে এশার নামাজ পর মসজিদে নববী থেকে যা আম্মা জান উম্মে হানির ঘরে বিশ্রাম করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ডাক দিয়ে কয় ও জিবরাইল যা 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 জান্নাত থেকে আমার বন্ধুর প্রেমিক মহাব্বতের একটা বরাক নিয়ে যা, কাবা ঘরের নিকটে বেঁধে রেখে, জমজম কুয়োর পাশে বেঁধে রেখে যা যা আমার বন্ধুকে আজকের রজনীতে নিয়ে আয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আরশে আজিমে নিয়ে আয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে যখন চলে আসলেন, জান্নাতের ভিতরে চলে আসলেন। আসার পর জান্নাতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বরাক ছিল, তার মধ্যে একটা উম্মতি মুহাম্মাদি আল্লাহর নবীর মহাব্বতের একটা বরাক বেছে বের করে নিলেন। যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেছে বের করে নিলেন। নেওয়ার পর নিয়ে চলে আসলেন। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন জান্নাতের ফেরেশতারা, আজকে তোমরা জান্নাতকে সুসজ্জিত করে রাখো। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে, দায়িত্বশীল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ঘোষণা করে দিলেন, ও জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা, আজকে দিনের জন্য তোমরা জাহান্নামের আগুন বন্ধ করে রাখো। আর আজকে রাত্রে এই রজনীতে আমার বন্ধু, আমার হাবিব, আমার আরশে আজিমে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরশে আজিমে আসবে। আসার পর আমি তাকে আমার স্বচক্ষে, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে, আমার হাবিবকে, আমার খলিল, আমার বন্ধুকে আমি জান্নাতের নাজ নিয়ামত সব কিছু, জান্নাত জাহান্নাম আমি স্বচক্ষে দর্শন করাবো। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আলোচনা লম্বা নয়। তখন কি করলেন আল্লাহর নবী, যখন জিবরাইল আমিন যখন বরাক নিয়ে চলে আসলেন,
আসার পর জমজম কূপের পাশে খানা খাবার পাশে যখন বেঁধে রাখলেন, বেঁধে রেখে যখন চলে গেলেন, আল্লাহর নবী উম্মে হানির ঘরে বিশ্রাম করতেছেন, ঘুমায় আছেন। এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর শিয়রের পাশে দাঁড়ায় আছেন। আল্লাহ ডাক দেয়, কয় ও জিবরাইল তুমি কেন দেরি করছো গো জিবরাইল, তুমি কেন দেরি করতেছো, কেন বিলম্ব করতেছো, কারণ কি আমি জানতে চাই। যে আল্লাহ পাক জানে কি জানে না? আল্লাহ পাক আল্লাহু বিজাতুস সুদূর, আল্লাহ পাক গায়বের খবরও জানেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক সমস্ত মানুষের অন্তর্যামী। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক জানার সত্ত্বেও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুকে তাড়াতাড়ি করে নিয়ে আসো, তুমি দেরি করতেছো কেন? জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি তো আপনার বন্ধুকে নিয়ে আসার জন্য আমাকে পাঠাইছেন। আল্লাহ আমি তো এসে দেখি আপনার বন্ধু ঘুমায়, আমি কেমনে জাগাবো গো আল্লাহ? আপনার বন্ধুকে আমি কেমনে জাগাইবো? আমি তো পদ্ধতি খুঁজে পাই না। মাথাতে হাত দিয়ে তার মাথা লাড়া দিয়ে তাকে জাগাইবো, না পায়ে সুরসুরি দিয়ে আমি পায়ে হাত দিয়ে সুরসুরি দিয়ে আপনার বন্ধুকে জাগাবো, না গায়ে হাত দিব? আল্লাহ আমি তো কোনো কিছু খুঁজে পাইতেছি না, বুদ্ধি তো আমার আসতেছে না। আল্লাহ ডাক দে কয়, জিবরাইল জিবরাইল ডাক দে কয়, আল্লাহ আপনার বন্ধুর ঘুমের কষ্ট হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য আমি ডাক দিতেছি না। আল্লাহ ডাক দে কয়, ও জিবরাইল যা যা যা, তোর নরম জিহ্বাটা দিয়ে আমার বন্ধু আমার হাবিবের পায়ে সুরসুরি দিয়ে একটু পায়ে চাটা দে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধু তিনি ঘুম ভেঙে যাবে। আমার বন্ধুকে তুমি জানায়া দাও। জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, তোমার নরম জিহ্বাটা দিয়ে, হাত দিয়ে নয়, তোমার নরম জিহ্বাটা দিয়ে আমার বন্ধুর, আমার দোস্তর পায়ে একটু চাটা দাও, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দোস্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুমানো ব্যক্তিকে আমি একটা আমল শিখিয়ে দিই, ঘুমানো ব্যক্তিকে সরাসরি তাড়াহুড়া করে কখনো ডাক দিবেন না, কারণ তার ব্রেনের সমস্যা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করছে, ঘুমানো ব্যক্তিকে তাড়াহুড়া করে কিংবা জোরে চিৎকার দিয়ে ডাক দিবেন না, তার ব্রেনটা আঘাত করে। আল্লাহর নবী কঠোরভাবে নিষেধ করে দিয়েছে। ঘুমানো ব্যক্তিকে জাগানোর পদ্ধতি এই কওমি মাদ্রাসার হুজুররা খুব সুন্দরভাবে ছাত্রদেরকে শিখায় দিছে। মাথায় আস্তে আস্তে চুলের মধ্যে হাতটা দিয়ে মাথা লাড়া দিবে, ঘুম ভেঙে যাবে। নইলে তার পায়ে একটু আস্তে আস্তে করে হাতটা লাগায় দেন। যেহেতু আমরা তো আল্লাহর বন্ধু না, আমরা তো সামান্য আল্লাহর নবীর নগণ্য গুনাহগার উম্মত। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের পায়ে হাত দেওয়ার, জিহ্বা দিয়ে চাটো দেওয়ার দরকার নাই। কিন্তু আমরা যদি আল্লাহ মাদ্রাসার হুজুরা ওস্তাদরা শিক্ষা দিছে যে তোমরা কি করো, মাথায় আস্তে চুলের মধ্যে হাত লাগায়া নাড়া দাও, জাগা দেবে, অথবা পায়ে হাত দিয়ে একটু সুরসুরি দাও, দেওয়ার সঙ্গে সঙ্গে তাই ঘুম থেকে ঘুম ভেঙে যাবে। আল্লাহ রব্বুল আলামিন যখন জিবরাইল আমিনকে যখন বললেন, বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর পা মোবারকে তার জিহ্বাটা দিয়ে আস্তে আস্তে হালকা 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 করে তার জিহ্বাটা দিয়ে চাটা দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীকে সালাম দিলেন, হযরত জিবরাইল আমিন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন। দেওয়ার পর বলতেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল এত রাত্রে কেন আসছো? আল্লাহর নবী জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক এই রজনীতে, এই রজব মাসের 27 তারিখ রাত্রিতে আল্লাহ পাক আপনাকে আমাকে আদেশ করেছেন যে আপনাকে নিয়ে আল্লাহর আরশে আজিমে যেন নিয়ে যায়। আল্লাহ পাক আজকের রাত্রিতে আল্লাহ পাক মেরাজ সংগঠিত করাবেন। আসসালাতু মেরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহর নবী যখন মেরাজে চলে গেলেন, যাওয়ার পর
আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহ তাআলা, আমি তো আপনার সাথে সরাসরি সাক্ষাৎ লাভ করলাম, সরাসরি আপনার সাথে দিদার লাভ করলাম। আল্লাহ আমার গুনাহগার উম্মতের খবর কি? দেখেন, আল্লাহ নবী মেরাজে যায় উম্মতকে ভুলে নাই, কিন্তু আজকে আমরা উম্মত, আমরা নবীকে চিনলাম না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ নবী যখন বললেন, তখন উম্মতকে যখন বললেন না, আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও বন্ধু, ও দোস্ত, আমি আল্লাহ আপনাকে সরাসরি আরশে আজিমে নিয়ে এসে আপনার সাথে সাক্ষাৎ লাভ করাইলাম। আর আপনার গুনাহগার উম্মতের জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি মেরাজ হিসাবে আপনার গুনাহগার উম্মতের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার গুনাহগার উম্মতের সাথে দিদার লাভ করব। জোরে বলেন আল্লাহু আকবার। দৈনিক 5 বার আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ লাভ করতেছি, কিন্তু আমাদের অন্তরচক্ষু খোলা নাই, বিদায় আমরা আল্লাহ দিদার আল্লাহ রব্বুল আলামিনের কে আমরা সচক্ষে দেখতে পারি না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ ঠিকই আমাদেরকে দেখতেছে। মুসলমান ভাইরা আমার, আলোচনা লম্বা নয়। তখন কি করলেন? আল্লাহর নবীকে যখন আল্লাহর নবী ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর আল্লাহর নবীকে যখন রওজায় রাখা হলো, তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও ভাই আবু বকর, আমাকে একটু শেষবারের মতো পয়গম্বরের চেহারাটা একটু দেখার অনুমতি দেন। আল্লাহর নবীর 2 নম্বর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, সেই ওমর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সাহাবী ওমর আবু বকরকে, আল্লাহর নবীর প্রথম সাহাবী আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আবু বকর, শেষবারের মতো আল্লাহর নবীকে রওজায় রাখা হলো, শেষবারের মতো একটু আমাকে দেখার অনুমতি দেন। আবু বকর ডাক দিয়ে কয়, ও ভাই ওমর রে, এই আল্লাহর নবীকে রওজায় রাখা হয়েছে, এই মুহূর্তে আল্লাহর নবীর চেহারা দেখার অনুমতি দেওয়া যাবে না, কারণ তুমি একসময় আল্লাহর নবী মদিনাতে 3 দিন কোনো খোঁজ ছিল না। আল্লাহর নবী পাহাড়ের ভিতরে আল্লাহর নবী পাহাড়ের মধ্যে গুহার ভিতরে বসে বসে আল্লাহর নবী উম্মতের জন্য কান্নাকাটি করতেছিল, আর 3 দিন কোনো খোঁজ ছিল না। ইহুদিদের মুখে আওয়াজ এসে গেল যে আল্লাহর নবীকে কুতিলা মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই কথা বলার পর তুমি ওমর তরবারি নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরছো আর বলছো কুতিলা মুহাম্মদ। যে বলবে, যার জবান দিয়ে বলবে মুহাম্মদকে হত্যা করা হয়েছে, তার দেহ থেকে মাথা আলাদা করে দিতে আমি ওমর 1 সেকেন্ড দেরি করব না। আর এই মুহূর্তে তুমি ওমর বিশ্ব নবীকে রওজাতে রাখার পর তুমি বিশ্ব নবীর চেহারা দেখে তুমি ঠিক থাকতে পারবা না। বারবার অনুনয় বিনয় করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার উপর থেকে কাপড়টা সরায় দিলেন। দুয়ার পর লক্ষ্য করে দেখে গো, আল্লাহর নবীর 2টা ঠোঁট মোবারক লড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঠোঁট মোবারক নড়তেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে তিনি চিন্তা করে দেখতেছেন, আহারে, আল্লাহর নবী দেখি শেষবারের মতো তার জবান দিয়ে কি বলে। এমনি করে খলিফাতুল মুসলিমিন ওমর তার ঠোঁটটা, তার কানটা আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবীর ঠোঁটের কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পর আল্লাহর নবীর জবান দিয়ে বাইরে হইতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রওজায় যাওয়ার পরেও আমাদেরকে ভুলে নাই। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, সমস্ত নবীরা তার উম্মতদেরকে ভুলে যাবে, ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে।
সেই আলমাজান আয়েশা সিদ্দিকা বললেন যে সমস্ত নবীরা কেউ কাউকে চিনবে না, তার উম্মতদেরকে চিনবে না, এমন অবস্থা কিয়ামতের ময়দানে হবে। সম্মানিত সুধী, এখনো সময় আছে, আপনাদের পায়ে হাত দিয়ে বলি এখনো সময় আছে, আসেন ফিরে আসেন। আমরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম যতদিন দুনিয়াতে জীবিত আছি, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আর দুনিয়াও মাসরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে ইবাদতের জায়গা। আমি শুরুতেই বলছিলাম যে দুনিয়া হচ্ছে নেকি অন্বেষণের জায়গা। আপনি আমি মৃত্যুবরণ করার পর যেরকম ওই যে আল্লাহর অলির কথা বলছিলাম যে আল্লাহর অলি কবরে শুয়ে থেকে 9 লক্ষ কোরআন শরীফ তেলাওয়াত করেছে। কয় লক্ষ? আমি আলোচনা করি নাই, 9 লক্ষ কোরআন শরীফ তেলাওয়াত করেছিল। কিন্তু দুনিয়ার অলিকে ডাক দেয়া বলতেছ, ভাই কবরের জিন্দা অলি রে, তুমি যে দুনিয়ার ভিতরে একবার সুবহানাল্লাহ পাঠ করলা, আর আমি যে কবরের ভিতরে যেদিন থেকে আমাকে দাফন করেছে সেদিন থেকে আজ পর্যন্ত আমি 9 লক্ষ কোরআন শরীফ তেলাওয়াত করেছি, কিন্তু তুমি যে দুনিয়ার ভিতরে জীবিত থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ পাঠ করলা, আর সম পরিমাণ সব আমার আমল নামায় লেখা হয় নাই। কি হয় নাই? আমল নামায় লেখা হয় নাই। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, এই অবস্থায় দেখেন আমরা দুনিয়াতে যতদিন জীবিত আছি ততবার যদি আল্লাহর নাম নেই, আপনার আমার জন্য কবরের ভিতরে আমার জন্য আপনার আমার জন্য ফেরেশতারা নেকি লিখতে থাকবে। যখন মৃত্যুবরণ করব সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আহারে কার যেন বাবা কবরের ভিতরে চলে গেছে, কার যেন বাবা কবর থেকে ডাক দিয়ে কান্দে। আহারে কার যেন মার কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে, কার যেন বাবার কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। তারা কবর থেকে ডাক দিয়ে কয়, ও দরদের বেটা বেটি, তোরা মির্জাপুর নতুন পাড়া কোরআনের মাহফিলের আয়োজন করেছে, কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করেছে, জান্নাতের বাগান সাজাইছে। ও দরদের বেটা বেটি, তোরা গেলি না বুঝি আমি মা বাবার জন্য দোয়া করলি না? আমি মা বাবার কবর আযাব বুঝে আল্লাহ বন্ধ করলো না? তারা কবর থেকে এই দোয়া করতেছে, আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাইতেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? কবরে যা দেখো তোমার আমার কি অবস্থা হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? মা থাকিতে মায়ের দাওয়ানি ও বন্ধুরা, মা থাকিতে মায়ের সেবানি ও বন্ধুরা, মা থাকিতে মায়ের দাওয়ানি ও বন্ধুরা, মা থাকিতে মায়ের দাওয়ানি ও মায়ের সন্তানেরা, মা থাকিতে মায়ের দাওয়ানি ও। বলছে নবী হাদিসেতে, জোরে বলেন মারহাবা, বলছে নবী হাদিসেতে মায়ের দোয়া সবার উপরে, সেই মায়েকে নেহি কষ্ট দিও মায়ের সন্তানেরা, মা থাকিতে মায়ের দাওয়ানি ও, সেই মায়েকে নেহি দুঃখ দিও মায়ের সন্তানেরা, মা থাকিতে মায়ের দাওয়ানি ও। ছিলেন নবীজির দুধ মা, জোরে বলেন মারহাবা, ছিলেন নবীজির দুধ মা, নামেতে হালিমা, নিজের গায়ের চাদর দিলেন বিছিয়ে ও মায়ের সন্তানেরা, মা থাকিতে মায়ের দাওয়ানি ও বন্ধুরা, মা থাকিতে মায়ের দাওয়ানি ও মায়ের সন্তানেরা, মা থাকিতে মায়ের দাওয়ানি ও বন্ধুরা, মা থাকিতে মায়ের দাওয়ানি ও। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাকের একজন বান্দি ছিলেন, খুবই দিনদার পরহেজগারিনী। ও মা বোনেরা, আমি তো জানি এখানে যতগুলো পুরুষ মানুষ হয়েছে তার চাইতে মা 3-4 গুণ বেশি হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মা বোনদের সম্বন্ধে কিছু আলোচনা করার দরকার আছে কিনা? নাই? অবশ্যই আছে।
পর্দার আড়ালে মা বোনেরা আছে, আহারে একজন আল্লাহর বান্দি খুবই দিনদার পরহেজগারিনী মহিলা ছিলেন। ওই আল্লাহর বান্দি দৈনন্দিন যখন তিনি নাবালক ছেড়ে সাবালক হয়ে গেলেন, নাবালক থেকে বাল্যক হয়ে গেলেন, বাল্যক থেকে যখন সাবালক হয়ে গেলেন, তখন আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার জন্য একটা দিনদার পরহেজগার স্বামী মিলা দাও, দিনদার পরহেজগার স্বামী মিলা দাও। এই দোয়া যখন প্রত্যেক দিন যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন দোয়া করেন, আচ্ছা পরে দোয়া করা হবে, আল্লাহর বান্দি যখন দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, হঠাৎ করে আমরা বর্তমান সময় আমরা মা বোনরা যারা যুবতী হয়েছে, যারা বিবাহের উপযুক্ত হয়েছে, তারা ইয়ং জেনারেশন স্বামী চায়। জোরে বলুন কথা ঠিক কিনা? যারা নবীর সুন্নাতের মধ্যে যারা খুল লাগায় তাদেরকে পছন্দ করে। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু যারা দিনদার পরহেজগার মহিলা, তারা আল্লাহওয়ালা দিনদার স্বামী চায়। জোরে বলুন কথা ঠিক কিনা? বর্তমান সময় দেখেন, যদি দিনদার, আল্লাহর নবী বলেছেন ছেলেকে বিবাহ করাইবা, দিনদার মেয়েদেরকে বিবাহ করাও, তাহলে ওই বাড়িটাই দুনিয়াতে বেহেশতের বাগান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি হবে? দুনিয়াতেই ওই বাড়িটা বেহেশতের বাগান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনদার, আমরা খালি অর্থ দেখি, কার অর্থ সম্পদ বেশি। জোরে বলুন কথা ঠিক কিনা? আর শুধু তাই নয়, দেখে যে এক বাবার এক মেয়ে, এক বাবার এক মেয়ে, একটাই মাত্র মেয়ে, আর কোনো সন্তান নাই, সেইগুলো দেখে আমরা ছেলে সন্তানকে বিবাহ করাই। ওই জন্যই বাড়িতে জাহান্নামের আগুন জ্বলে। জোরে বলুন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আলোচনা লম্বা নয়। আল্লাহর নবী বলেছেন মাদের ব্যাপারে যেরকম পিতামাতার প্রতি সন্তানের যেরকম হক, পিতামাতার প্রতি সন্তানেরও কিছু হক রয়েছে, সন্তানের প্রতি যেরকম পিতামাতার কিছু হক আছে, দায়িত্ব আছে, কিন্তু ঠিক পিতামাতার প্রতি সন্তানেরও কিছু হক দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? যখন সন্তান মার গর্ভে চলে আসে, তখন ওই মার কোনো হারাম জিনিস ভক্ষণ করা যাবে না, হারাম জিনিস ভক্ষণ করা যাবে না। আর টিভি, সিডি, টিভি, ভিসিআর, মোবাইল, অশ্লীল গান বাজনা এগুলো দেখা চলবে না। নবীর দরজা বন্ধ হয়েছে, ভালো করে শুনে নাও মুসলমান, নবীর দরজা বন্ধ হয়েছে, ওলির দরজা বন্ধ হয় নাই। ওলির দরজা খোলা আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তওবার দরজা খোলা রাখছে, ততক্ষণ পর্যন্ত ওলি দরজা আল্লাহ খুলে রাখছে। জোরে বলুন কথা ঠিক কিনা?